এই যে দেখেন ভিডিওটা, দাদাভাইটা কি বলেছে, এইগুলো আপনারা যদি ইউজ করেন আপনাদের পেজটা গ্রো হবে। একবার দেখে নেন। আমরা যেভাবে কমেন্ট করি, অসাধারণ ভিডিও ভাই, অসাধারণ পরামর্শ দিয়েছেন ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য ভাই। আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম। আমরা এভাবে কমেন্টস করি, ভিডিও দেখি না। আচ্ছা, কমেন্টস করা যায়, রিয়াকশন দেওয়ার সময় আমরা কিভাবে রিয়াকশন দেই, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, এভাবে রিয়াকশন দেই। এইগুলো একটা পোস্টে গিয়ে সমান এভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা গ্রো হবেই। এভাবে করি না? আমরা যখনই এত দ্রুত গতিতে করি, অর্থাৎ যখন অস্বাভাবিক গতিতে কমেন্টস করি, অস্বাভাবিক গতিতে আমরা যখন রিয়াকশন দিই, ফেসবুক তখন আর আমাদেরকে মানুষ ভাবে না, তখন ফেসবুক আমাদেরকে রোবট ভাবে, এবং তখনই আমাদেরকে কমেন্টস ব্লক করে দেয় এবং আমাদের পেজের রিচটাকে ডাউন করে দেয়, এবং এটাকে ফেসবুক আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসেবে দেখে। ফেসবুক ভাবে যার আইডিটা হয়তো বা তার কাছে নাই, কারণ সে একজন মানুষ, তার কাজের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিক গতি আছে, স্বাভাবিক গতি আছে। সুতরাং কমেন্টস করার সময় তাড়াহুড়ো নয়, রিয়াকশন দেওয়ার সময় তাড়াহুড়ো নয়, কাউকে ফলো দেওয়ার সময় একযোগে অনেকগুলো ব্যক্তিকে ফলো দিচ্ছেন, শেয়ার করার সময় একযোগে অনেকগুলো ব্যক্তিকে শেয়ার করে দিচ্ছেন, এগুলো হচ্ছে আনইউজুয়াল অ্যাক্টিভিটি। সো এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। যেটাই করবেন সেটা স্বাভাবিক গতিতে করবেন। একটা কথা মনে রাখবেন, আপনি এইখান থেকে ওই পর্যন্ত আপনি যাবেন, আপনি যদি স্বাভাবিক গতিতে যান আপনি অনেক দূর যেতে পারবেন। কিন্তু আপনি যদি এইখান থেকে একেবারে দৌড়ে দৌড়ে যান না, আপনি বেশি দূর যেতে পারবেন না, তার আগে আপনি হাঁপিয়ে ক্লান্ত হয়ে যাবেন। সুতরাং নিজের স্বাভাবিক গতি বজায় রাখুন।